18 বছর বয়সী এক স্কুল পড়ুয়া মেয়ে। তার একটি প্রশ্ন ছিল যে জাপানের প্রধানমন্ত্রী কে। মেয়েটি উত্তর না জেনে বানিয়ে তার ক্লাসের সহপাঠীর ছেলের নাম লিখে দেয়। সেদিনই টেলিভিশনে ব্রেকিং নিউজ দেখা যায় জাপানের প্রধানমন্ত্রী তার সহকারী ছেলেটি হয়ে গেছে। মেয়েটি এই নিউজটি দেখার পর সাথে সাথে তার ভুল বুঝতে পেরে পরবর্তী পরীক্ষার উত্তরটি সংশোধন করে আসল প্রধানমন্ত্রীর নাম লিখে ফলাফল শুরু। পরের মুহূর্তেই নিউজ আসে যে ছেলেটি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছে। সে আবার সাধারণ ছাত্র হিসেবে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে ফিরে আসে। মেয়েটি তার অলৌকিক ক্ষমতার কথা সেই ছেলেটি ছাদের উপর ডেকে বলে, কিন্তু ছেলেটি কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিল না। কিন্তু এর আগে একটি অদ্ভুত ঘটনা ঘটে। সকালে একটি গণিত পরীক্ষায় মেয়েটি বৃত্তের পরিধি ব্যাসের মান খুব ভুল লিখেছিল। তার প্রভাবে হঠাৎ করে দূরের বিখ্যাত টাওয়ারটি রাবারের মতো বেঁকে গিয়ে আকাশে সাপের মতো নাচতে শুরু করে। মেয়েটি দ্রুত পেন্সিল দিয়ে খাতায় অঙ্কটি কাটাকাটি করে সঠিক, তখন টাওয়ারটি আবার সোজা হয়ে আগের জায়গায় স্থির হয়। মেয়েটি মনে করার চেষ্টা করে ক্ষমতার উৎস কি। কয়েকদিন আগে তার বন্ধুর সাথে একটি মন্দিরে গিয়ে কাঠের বাক্সে কয়েন ফেলে প্রার্থনা করছিল যেন সে পরীক্ষায় 100তে 100 পায়। পরবর্তী পরীক্ষায় মেয়েটি গ্যাসের জায়গায় তিনি প্রাকৃতিক জল লিখে ফেলে। এর ফলে দেশ জুড়ে খনিজ পানির তীব্র সংকট দেখা দেয়। মানুষ দোকানে পানি নেওয়ার জন্য মারামারি শুরু করতে থাকে। কিন্তু তার বাবার ব্যবসা খুব ভালো চলছিল, কারণ তার বাবা পানির ফিল্টারের ব্যবসা করতেন। কিন্তু মেয়েটি এই দাঙ্গা হাঙ্গামা দেখে তিনি আবার তার পরীক্ষার খাতায় উত্তর বদলে দিয়ে পরিস্থিতি শান্ত করে ফেলে। এখানে আবার মেয়েটির মা পরক্রিয়ায় লিপ্ত ছিলেন। তার পরিবারকে বাঁচানোর জন্য মেয়েটি মহাকাশচারীর নামের জায়গায় সেই পরপুরুষের নাম লিখে দেন। আর মুহূর্তে টিভিতে নিউজ হতে থাকে যে সেই লোকটি মহাকাশে চলে গেছেন। তার মা এই নিউজ দেখে কাঁদতে শুরু করে। তাদের পরিবার ভাঙন থেকে বেঁচে যায়। এইভাবে পরীক্ষায় পারিবারিক নিয়ম মেনে এক উত্তরে সে এমন কিছু লেখে যার ফলে তার বড় ভাই পরীক্ষায় ফেল করে। ডিপ্রেশনের পর বছরের পর বছর নিজেকে বন্দি করে রেখেছিল। ঘরের দরজা খুলে বাহিরে বেরিয়ে আসে এবং পরিবারের সবার সাথে একসাথে ডাইনিং এ আনন্দ করা শুরু করে দেয়। সবকিছু ঠিকঠাক চলার পর মেয়েটি সিদ্ধান্ত নেয় অলৌকিক ক্ষমতা ব্যবহার করবে না। সে তার স্কুল ব্যাগের ভেতর থেকে একদম প্রথম দিনে যেই কুচকানো পরীক্ষার খাতাটি খুঁজে পায়, সে হারিয়ে যাওয়া মন্দিরে যায় এবং কাঠের বাক্সের ভেতর থেকে তার ফেলে দেওয়া কয়েনটি গাছের ডাল দিয়ে টেনে বের করার চেষ্টা করে। কয়েনটি যখন সে প্রায় তুলেই এনেছিল ঠিক তখনই তার হাত থেকে কেঁপে যায় এবং কয়েনটি আবার অন্ধকার গভীরের নিচে পড়ে যায়।